এরকম এই বছর প্রথম আমাদের এই সবুজ সংঘ মাঠে সত্যি আমরা খুব খুশি যে আমরা এত কাছে প্রভুকে পেয়েছি। হ্যাঁ, আমরা চাই প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানটা আরো ভালো করে হোক। এইবার আমার মনের বাসনা পূর্ণ হয়েছে, এই যে জগন্নাথ সুভদ্রা বলরাম নিজে এখানে, এবার আমি সেই নিজের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানকার কর্মকর্তা যারা আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই জিনিস যেন আর বন্ধ না হয়, এই জিনিস যেন বরাবর হয়, আমি না থাকলেও যেন হয়। আজকে আমাদের এখানে প্রায় 3 থেকে 4 হাজার লোকের ভোগের ব্যবস্থা করা হয়েছে। দেখুন এখান থেকে অলরেডি লাইন স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইন এখান থেকে স্টার্ট হয়ে গেছে। আর এটা মেয়েদের লাইন, দুদিকেই আমাদের এই ভোগের ব্যবস্থা করা। জয় জগন্নাথ। হ্যাঁ, এই দেখুন এখানে জয় জগন্নাথ সবাই এখানে রয়েছে, আর সব মাঠ প্রাঙ্গণ সবাই এখানে আরামসে নিজের মনের মতন করে বুফে সিস্টেম নিয়ে খাচ্ছে। সবার প্রথমে আমি বলি আমাদের এই জিঞ্জিরা বাজার সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে, মানে এটা সবুজ সংঘ মাঠ, সবুজ সংঘ ক্লাবের অন্তর্গত মাঠ। এইখানে এবছর প্রথম আমাদের মানে এত সুন্দর পরিবেশে এবং স্বয়ং মহাপ্রভু, হ্যাঁ, এত জায়গা ছেড়ে, মানে অনেক জায়গায় হয় কিন্তু এইখানে এবছরটা ওনারই ইচ্ছা ছিল যে উনি এবছর এখানে আসবে। তাই সত্যি আমরা খুব লাকি, আমরা নিজেকে খুব মানে ভাগ্যবান মনে করি যে এই প্রভু আজ আমাদের সামনে এসছে, আমাদের এত কাছে এসছে। মানে এর মতন সুবিধা যে ভগবান নিজে আমাদের কাছে এসছে, এর মতন ভাগ্যশালী। আর আমাদের এই পরিবেশটা, এই নাম যতদূর যাবে, এই গীতা পাঠ যতদূর হবে, সবাই এইখানে সবাই মঙ্গল, সবারই মঙ্গল হবে এবং এই পাড়ার তো মঙ্গল হবেই, তার সাথে সবাই। তো শুনুন আমি ভালো করে দেখাই আমাদের মহাপ্রভুর সেই রূপ আপনাদেরকে একটু ভালো করে দেখাই, তারপরে আমাদের এই ঠাকুর মশাই সবার সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দেব। এরকম এই বছর প্রথম আমাদের এই সবুজ সংঘ মাঠে সত্যি আমরা খুব খুশি যে আমরা এত কাছে প্রভুকে পেয়েছি। হ্যাঁ, আমরা চাই প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানটা আরো ভালো করে হোক। হ্যাঁ, জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনেই আমাদের কাছে এখানে বিরাজমান। সবাই মানে আজকে লাস্ট 3 দিন থেকে অলরেডি এটা হচ্ছে, যারা দেখেছেন তারা তো খুবই ভালো। এবার আমি আপনাদের এই কমিটির কর্মীবৃন্দ যারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই জায়গাটায় এসছে, তো তাদের সঙ্গে আমি পরিচয় করে দিই। এই এক দাদা আছে, ইনি হচ্ছে এখানকার সেক্রেটারি, হ্যাঁ এই দাদা হচ্ছে প্রেসিডেন্ট। তো সবার সঙ্গে নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, আপনাদেরকে সবাইকে একসাথে পেয়েছি। দাদা আপনার নাম বলুন। বিজয় জেনা মল্লিক। ইনি আর এই দাদা প্রেসিডেন্ট, আর ইনি সেক্রেটারি। এনারা অনেক কষ্ট করে। তো দাদা আপনারা মানে এইটা হঠাৎ এই মাঠের মধ্যে করার হঠাৎ চিন্তা ভাবনাটা কেমন হলো? আমরা তো জানতাম যে এটা শান্তি সংঘ মোড়ে হয়, তো হঠাৎ করে এই মাঠে আসলো, আমরা তো খুবই খুশি। কিন্তু আপনারা এত দূর এসে, কিন্তু এই মানে এই চিন্তাধারাটা আপনাদের মধ্যে কি করে আসলো? আমি তো 15 বছর ধরে এখানে এই এলাকায় করে আসছি, এই পুজো করে আসছি, কিন্তু সেখানে কারো স্পেস একটু ছোট হওয়ার জন্য আমি সবুজ সংঘের বন্ধুদের মানে যা কর্মকর্তাদের খুব খুশি এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। ও আমাদের অত সুন্দরভাবে আমাকে সাহায্য করে এই মাঠটা দিয়েছেন। আমাদের এই বছর অনেক ঘাত প্রতিঘাত দিয়ে এখানে করে সত্যি এটা দারুণ মাঠ, বড় মাঠ, এবং সবাই এখানে বসার জায়গা পেয়েছে। ওটা যেরকম রোডের ওপরে ছিল, ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, প্রশাসনিক ব্যাপার থেকে অনেক কিছু থাকে, 10টার মধ্যে মানে ফাঁকা করে দিতে পারে। এখানে সেই সবগুলো নেই, এখানে মানে মন খুলে করা যায়। ঠিক আছে, খুব ভালো লাগলো দাদা। আপনি বলুন, আপনি কতদিন থেকে এই আমি অনুষ্ঠানের দীর্ঘ 15 বছর ধরে জড়িত আছি। তো আমরা এই জগন্নাথ সংস্কৃতির প্রচার দিকে অনেক জায়গায় অনুষ্ঠান তো করি, আর বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমরা জড়িত আছি। এবং এই জায়গায় আমাদের ওই অনুষ্ঠানটা তো হতো, কিন্তু এই জায়গায় একটু ভালো করে মানে পড়াপড়শি লোক অতটা যেতে পারতো না। পরিবেশটাও ভালো, মানে অনেক লোক এখানে এসে দর্শন করতে পারবে, এবং জগন্নাথের সংস্কৃতির বিকাশ হবে ওই জন্য আমরা, এবং ভাতৃভাবে সৃষ্টি হবে ওই জন্য আমরা এখানে। দাদা আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? আপনি এই পুজো নিয়ে আপনার মানে আমাদের পুজো এখানে সবাইকার পুজো, সবাই নাচ গান খুব আনন্দ করেছে, সবাই কিন্তু খুশি, সবাই খুশি। সত্যি আমরা তো সবাই খুশি যে প্রভু আমাদের মানে এত কাছে নিজে এসছে। মানে আমরা গিয়ে সেই পুরীতে গিয়ে দর্শন করতাম, এখন প্রভু অত দূরে যেতে হবে না, আমাদের বাড়ির কাছে এসছে। এর থেকে মানে সুযোগ, এত ভালো সুযোগ আর আমরা পাবো না। এখানে আমাদের সবুজ সংকল্প আমাদেরকে অনেক হেল্প করেছে, আরো করবে। এটা প্রথমবার সবাই বুঝতে পারেনি। আমাদের পুলিশ স্টেশন দিয়ে সবাই আমাদেরকে অনেকটা হেল্প করেছে, কর্পোরেশন আমাদের অনেক হেল্প করেছে। খুব ভালো, এই সব প্রভুর কৃপা, সব জয় জগন্নাথের, সব ওনার ইচ্ছা ছাড়া এই জায়গাটা আমরা আজকে আসতে পারতাম না। খুব ভালো। আচ্ছা দাদা কিছু বলা আছে, দাদা বলুন, আপনার নামটা বলুন। আমার নাম প্রদীপ, আমি এই অনুষ্ঠানের সাথে
12-14 বছর ধরে যুক্ত আছি। আচ্ছা আর আমরা যেভাবে এখানে সবুজ সংঘের ক্লাবের মেম্বাররা প্লাস এখানকার পল্লীবাসী আর আমাদের কমিটির যতজন আছে সবাই মিলে সহযোগিতা করেছে। আমি তো সব থেকে পুলিশ প্রশাসন, সবুজ সংঘের কর্মকর্তা সবাইকে ধন্যবাদ দেবো। আর আমাদের উড়িষ্যা থেকে এই আমাদের যে ঠাকুর মশাইরা আসেন ওরাও ওই রুমে থাকে। আচ্ছা ওদের জন্য যতটা আমরা পেরেছি ব্যবস্থা করেছি। আর সবার সহযোগিতাতে পুজো হচ্ছে। এটা শুধু আমাদের পুজো না, এটা সবারই পুজো। সবাই মঙ্গলের জন্য এই পুজো, এই পাড়ার মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য এই পুজো। হ্যাঁ খুব একদম ভালো, ঠিকই আমরা বলেছেন। খুব খুশি। আমরা আমি এইখানে এসেছি 78 সালে এই পাড়াতে। তখন জনমানব শূন্য ছিল, জনমানব ছিল না। তারপর থেকেই আমার এই জায়গাটার মধ্যে, এই পাড়ার মধ্যে আমার একটা এরকম একটা পরিবেশ তৈরি করার ইচ্ছা ছিল বহুত দিন থেকে। আমি অনেক যোগাযোগও করেছি কিন্তু করে উঠতে পারিনি। তবে আমি নিজে করতাম বাড়িতে, আমি বাড়িতে 80 সাল থেকে আমার অনুষ্ঠানটা আমি করে যাচ্ছি একাই, প্রভুর দয়ায় যে যা সমর্থ দেয় সেজন্য। পাড়া আমার ভালো, পাড়ায় আমার কোনো রকম অবজেকশন করেনি কোনোদিন আমি পুলিশের কাছে যাইনি, কোনোদিন আমি থানায় যাইনি। আমার অনুষ্ঠান করে গেছি, কেউ কোনোদিন আমাকে বাধা দেয়নি। আমার পাড়া খুব ভালো, আমি এই পাড়ার জন্যই এত কিছু করেছি। আর আমার এই যে এখানে এই প্রতিষ্ঠানটা করার ইচ্ছা ছিল, সে হলো না। এইবার আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। এই যে জগন্নাথ সুভদ্রা বলরাম নিজে এখানে, এবার আমি সেই নিজের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানকার কর্মকর্তা যারা আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই জিনিস যেন আর বন্ধ না হয়, এই জিনিস যেন বরাবর হয়, আমি না থাকলেও যেন হয়। আমার আর কিছু বক্তব্য নাই, সবাই প্রভুর কৃপায় থাকুন। সত্যি ইনি খুব ভালো বলেছে। যেটা একবার স্টার্ট হয়েছে, আমরা আশা করব যে এটাকে আরো মানে আস্তে আস্তে আরো এটাকে বড় করার, আরো এরপরে আরো যেন আমরা মানে নাম সংকীর্তনটাও এর মধ্যে আমরা ইনক্লুডিং করতে পারি পরের বছর, সেটাও আমরা চেষ্টা করব। তো চলুন, আমি আমাদের ঠাকুর মশাইরা অনেক দূর থেকে, ওই উড়িষ্যা থেকে এসছেন ওনারা। আর সত্যি ওনাদের অনেক কৃতজ্ঞ যে এই অনুষ্ঠানটার জন্য ওনারা এত কিছু সব ত্যাগ করে ওনারা এসছে। তো চলুন ওনাদের সাথে একটু কথা বলি। ঠাকুর মশাই নমস্কার, জয় জগন্নাথ। হ্যাঁ, আমার নামটা একটু বলবেন? मेरा नाम राधेश्याम पंडित है। हाँ, राधेश्याम जी है। कहाँ से आए हैं? उड़ीसा से आए हैं, जाजपुर से। अच्छा, उड़ीसा तो ये पूजा के लिए आप आए हैं? हाँ। आप अकेले आए हैं ना और भी कोई है? मेरे साथ 3 पंडित आए हुए हैं। अच्छा, हाँ, 3 सभी मिलकर 4 जन हो। चार आदमी आए हैं टोटल, है ना? तो चलिए ठीक है, हम लोग का तरफ से, हम लोग का पूरा कमेटी के तरफ से आपको निवेदन है, हर साल आप ऐसे ही हम लोग के साथ रहिएगा और हम लोग के साथ ऐसे ही पूजा कीजिएगा। और सही में हम लोग को अच्छा लगा कि इस मैदान में फर्स्ट टाइम में पूजा हो रहा है। हम लोग सही में बहुत प्राउड है, बहुत क्या बोलेंगे, हम लोग का आनंद नहीं आ रहा है जो प्रभु खुद हमारे पास यहाँ पे आए हैं। तो और जो है आप लोग का ये जो दादा लोग भी आए हैं आपके साथ, हाँ हाँ, इनको भी एक बार दिखा दीजिए। तो ये लोग भी जो है इतना दूर से हमारे यहाँ पे आए, तो सही में हम लोग का कीजिए, आप रहिएगा, हर साल आइएगा। हाँ, ठीक है, ठीक है, ठीक है। आशीर्वाद कीजिए हम लोग को। हाँ, हर साल हम आपका साथ दें। हाँ, जय जगन्नाथ। हाँ, जय जगन्नाथ प्रभु। तो प्रभु बहुत बहुत खुशी हुआ आप लोगों से मिल करके। जो ये सब पंडित जी लोग उड़ीसा से आए हैं, बहुत ही अच्छा है। हाँ, बहुत अच्छा है। चलो, इनका पैर का धूला भी हमारे साथ है। तो ऐसे ही आप लोग रहिए हमारे साथ और हर साल ऐसा कोशिश कीजिए, हम लोग का पूजा हर साल कर पाए। आशीर्वाद कीजिए गुरु जी। हाँ, यही हमारा प्रार्थना है, ताकि हम लोग इससे आगे और ज्यादा करके और बहुत कुछ कर सके। तो आप लोग आशीर्वाद कीजिए हमको। हाँ, तो जय जगन्नाथ। तो इसी के साथ हम कैमरामैन को बोलेंगे दिखाइए पूरा घुमा कर। और यहाँ पे जो है हर दिन, अभी कुछ देर पहले यहाँ पे कीर्तन खत्म हो गया, तो हम लोग उसमें नहीं रह पाए। हाँ, तो हम लोग का बैड लक है। तो अगले साल से हम लोग कोशिश करेंगे जो एकदम शुरुआत का जो है घट जो पानी यहाँ पे भरता है, तो तब से हम लोग पूरा वीडियो रिकॉर्डिंग करने के लिए। और आज यहाँ पे सबको खिचड़ी भी यहाँ पे डिस्ट्रीब्यूट किया जा रहा है, सबके लिए प्रसाद यहाँ पे है। तो सब लोग जरूर यहाँ पे प्रसादी लेकर के जाइएगा। कल
प्रसाद वितरणी का जो प्रोग्राम होगा वो भी दिखाएंगे। तो रहिए हमारे साथ और हम आगे और भी जो यहाँ पे प्रोग्राम है सभी हम आपको दिखाते हैं। জয় জগন্নাথ। তাহলে দেখতে পাচ্ছেন আজকে পুজোর শেষ দিন, অন্তিম দিন। তো আজকে আমাদের মহাপ্রভুকে আরেকবার দর্শন আপনাদেরকে করিয়ে দিচ্ছি এবং আজকে আমাদের এখানে প্রায় 3 থেকে 4 হাজার লোকের ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো যে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে যে আমাদের মাঠ, পুরো এই মাঠ সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণ পুরো ভর্তি, পুরো লোকে একদম লাইন দিয়ে বুফে সিস্টেম, ওখান থেকে নিচ্ছে থালা নিয়ে যে যার মতন ওখানে খেয়ে নিচ্ছে। আমি সেটাও আপনাদেরকে দেখাবো আর দেখাচ্ছি যে আজকে লাস্ট দিন এত ভিড় হয়েছে আর আমাদের এখানে 3 থেকে 4 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হ্যাঁ, সবই এই দাদারা অনেক কষ্ট করে এবছর করেছে। হ্যাঁ, আশা করি এর পরের বছরে হয়তো আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন যেটা নতুনত্ব, হ্যাঁ, যেটা এই বছর ছিল না সেটাও আগের বছর আপনারা দেখতে পাবেন। তো আপনারা সাথে থাকুন আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে কত ভিড় হয়েছে আমাদের 3 থেকে 4 হাজার লোকের অ্যারেঞ্জমেন্টটা যে কিভাবে করা হয়েছে যাতে সবার সুবিধা হয়। দেখুন এখান থেকে অলরেডি লাইন স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইন এখান থেকে স্টার্ট হয়ে গেছে। এবার ওখানে গিয়ে ভোগের ওখানে টেবিলে বুফে সিস্টেমে আমাদের দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আপনারা এগিয়ে আসুন, দেখাচ্ছি। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইখানে এটা হচ্ছে ছেলেদের লাইন, এটা ছেলেদের লাইন আর এটা মেয়েদের লাইন, দুদিকেই আমাদের এই ভোগের ব্যবস্থা করা। জয় জগন্নাথ। হ্যাঁ, এই দেখুন এখানে জয় জগন্নাথ, সবাই এখানে রয়েছে আর সবাই একদম সকাল থেকেই আজকে 3 থেকে 4 হাজার লোকের এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আপনারা দেখছেন সবাই লাইন দিয়ে আসছে আর বুফে সিস্টেম এখানে প্লেট নিচ্ছে আর এগিয়ে গিয়ে খাচ্ছে। পুরো মাঠে যেখানে খুশি দাঁড়িয়ে খাও, বসে খাও, কোনো অসুবিধা নেই। দেখুন এদিকটা ছেলেদের এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, এদিকে ছেলেদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমাদের 3 থেকে 4 হাজার লোক এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই দাদারা রয়েছে সকাল থেকে, সকাল থেকে না, এতদিন থেকে প্রচন্ড পরিশ্রম করে আজকে এই জায়গাটা এসছে। হ্যাঁ, এই দেখুন এখানে ভোগ এখনো কন্টিনিউ হয়েই যাচ্ছে, বড় বড় কড়াইয়ে রান্না, প্রসাদ যাতে সবাই প্রসাদ পায় এবং সবাই যাতে ভালোভাবে এখানে প্রসাদ নিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। ভেতরে দেখুন, ভেতরেও পুরো বাথটবে করে সব আপনাদেরকে দেখাচ্ছি, আরো কভার করছি। বড় বড় ডেচকিতে রান্না হচ্ছে, এদিকে সব ভোগের ব্যবস্থা, এদিকে রান্না করে এখানে একটা স্টোর রুম এখানে রাখা হচ্ছে আর এখানে সব জলের ব্যবস্থা আছে। ওই দেখুন বস্তা বস্তা চাল ওখানে রাখা আছে, যাতে সাফিসিয়েন্ট চাল, যাতে কারোর কোনো খাওয়া দাওয়ার অসুবিধা না হয়, খাবার যেন কোনো কমতি না হয়, ভোগ যেন সবাই পায়। হ্যাঁ, দেখুন মাঠের চারিদিকে সবাই যে যেখানে খুশি, বড় মাঠ প্রাঙ্গণ, সবাই এখানে আরামসে নিজের মনের মতন করে বুফে সিস্টেম নিয়ে খাচ্ছে। খুবই ভালো পরিবেশ, দারুণ লাগছে দেখতে। দেখুন এখানে সবার জন্য জলের ব্যবস্থা করা হয়েছে যাতে সবাই খাওয়া দাওয়ার পরে এখানে এসে জল খাচ্ছে। হ্যাঁ, এখানে 2টো মেশিন লাগানো রয়েছে যাতে জলেরও কোনো অসুবিধা কারোর না হয়। এই সবকিছু মাথায় রেখে আমাদের এগুলো করতে হচ্ছে। সো বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখলেন। আমাদের এই চ্যানেল গোল্ডেন জোন আপনারা দেখতে পাচ্ছেন। গোল্ডেন জোন সব জায়গায় আমরা এরকম গিয়ে ব্লগ বানাই। যে কোনো অনুষ্ঠান হলে আপনারা আমাদেরকে ডাকতে পারেন, আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে নিশ্চয়ই ফিডব্যাক দেবো। এবং আমাদের এই গোল্ডেন জোন চ্যানেলটা আমরা আশা করব যে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, কেন এরকম অনেক ভিডিও আমরা এই গোল্ডেন জোনে আমরা পোস্ট করে থাকি, আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অল বাটনে প্রেস করতে আপনারা ভুলবেন না। নোটিফিকেশন বেল আইকন আপনারা নিশ্চয়ই সেট করে রাখবেন
যাতে আমরা যে কোনো ভিডিও পাঠাই আপনাদের ওখানে নোটিফিকেশন যায়। তো আমরা সেইভাবেই প্রত্যেকটা ভিডিও আপনারা বানাতে থাকছি, আপনারা সাথে থাকুন, লাস্ট পর্যন্ত দেখুন। আমাদের প্রোগ্রাম আরও অনেক কিছু এখনো বাকি আছে, তো সবগুলোই আমরা পার্ট বাই পার্ট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে তো সবার জন্য ব্যবস্থা হয়েছে, আর এখানে যারা কমিটি মেম্বার, যারা কমিটির সাথে যুক্ত আছে, তারা সবাই এখানে বসে প্রসাদ পাচ্ছে, একই প্রসাদ। হ্যাঁ, জাস্ট ওখানে একটু ধাক্কাধাক্কি হচ্ছে, ওখানে অনেক লোক ওখানে রয়েছে, তো সেই জন্য এখানে আলাদাভাবে যারা ক্লাব, যারা এই ইয়ের সাথে যুক্ত আছে, তারা সবাই এখানেই প্রসাদ পাচ্ছে। এই দেখুন এখানে সব প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, দেখুন সবাই প্রসাদ নিচ্ছে। জয় জগন্নাথ। ওইদিকে ওই দাদাদেরকে একটু দেখিয়ে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই মন্দিরের এখানে আজকে শেষ দিন, আজকে 19 তারিখ, আমাদের 16 তারিখ থেকে এই প্রোগ্রামটা চালু হয়েছে। সবাই এই 4 দিন খুব আমরা আনন্দিত ছিলাম, খুব মানে আজকে ঠাকুর চলে যাচ্ছে, আমাদের সত্যি খুবই দুঃখের দিন, কিন্তু আপনাদের আশীর্বাদ করুন যেন আমরা প্রত্যেক বছর এইটা আমরা এইভাবেই করতে পারি। হ্যাঁ, তো দেখুন এই একটু আগে আমাদের এখানে যজ্ঞ সমাপ্ত হয়েছে, এরপরে গাড়ি আসবে, প্রভু নিজের জায়গায় ফিরে যাবে। এনারা হচ্ছে প্রভু আমাদের খিদিরপুর বাউবাজার থেকে, মন্দির থেকে এই ঠাকুর আমাদের প্রত্যেক বছর আনা হয়। হ্যাঁ, তো এবছর প্রথম এখানে এসছে সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে, এই বছর প্রথম এসছে। তো আমরা এবার প্রত্যেক বছর আমরা চেষ্টা করব যে এইভাবেই আমাদের পুজোটা এখানে আরো ধুমধাম করে হোক, আরো বড় হোক, আরো নতুন নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, ভজন পরের বছর থেকে চেষ্টা করব আরো অনেক কিছু করার। তো দেখতে পাচ্ছেন এইমাত্র যজ্ঞ শেষ হয়েছে, প্রভু আমাদের ছেড়ে চলে যাবে কিছুক্ষণের মধ্যে, গাড়ি অলরেডি আসছে। প্রভু যে চলে যাবেন সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা 4 দিন এত সুন্দরভাবে আমরা কাটিয়েছি, এর জন্য আমরা সত্যি খুব ভাগ্যবান। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কত লোক দাঁড়িয়ে রয়েছে, যেহেতু প্রভু আজ আমাদেরকে ছেড়ে চলে যাবে, মহাপ্রভু আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাই ওনার শেষ বিদায়টা ওনারা সবাই এখানে একসাথে এই ওনার দর্শন করে ওনাকে এখান থেকে বিদায় করতে চাইছে। তাই জন্য মাঠ ভর্তি লোক, সবাই ওনার যাওয়ার জন্য ওয়েট করছে যে ওনাকে গাড়িতে তুলে আমরা ভালো করে এখান থেকে আমরা করে দেবো, যাতে পরের বছর আবার ওনাকে ভালোভাবে আমরা নিয়ে আসতে পারি। তো আপনারা সাথে থাকুন, আর দেখতে পাবেন আর একটু পরে গাড়ি আসবে, গাড়িতে ওঠানো হবে, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা থাকুন আমাদের ভিডিওতে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভোগ বিতরণ করা হচ্ছে, ভগবান চলে যাবে। হ্যাঁ, আমি নিয়েছি প্রভু। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এখানে ভোগ বিতরণ এবং বাইরে পায়েসও বিতরণ করা হচ্ছে, সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে। আমি দেখাবো আমাদের, দেখতে পাচ্ছেন বাইরে এখানে পায়েস দেওয়া হচ্ছে সবাইকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে যারা অনেকেই মিস করে গেছে, প্রসাদ পায়নি, তারা আবার ইভিনিং এ, মানে সেই তখন থেকে আমাদের এখানে প্রসাদ বিতরণী চলছে, ইভিনিং এ তারা এখন আবার প্রসাদ পাবে। এখানে দেখছেন আমরা আবার সেই লাইন দেওয়া হয়েছে, এখানে আবার সবাইকে যারা দুপুরে মিস করেছে, প্রসাদ পায়নি, তারা এখন ওরা প্রসাদ এখানে পাবে। দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়। আস্তে আস্তে আমাদের ঘট এখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আজকেই শেষ। এই দেখুন আমাদের ঠাকুরের ঘট এখান দিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাচ্ছে, গাড়িতে ওঠাবে, সবটাই দেখাবো আপনাদেরকে। আমাদের ঘট এখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যেটা আমাদের বনশ্রীতে বিসর্জন দেওয়া হবে।
সো গাইস আপনারা দেখতে পেলেন আমরা অনেক চেষ্টা করলাম যে পুরো ভিডিওটা আপনাদেরকে কমপ্লিট করানোর, কিন্তু কোথাও একটু হয়তো ত্রুটি হয়ে গেছে কমিউনিকেশন গ্যাপের জন্য। তো এরকমই যদি আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো আর এরকম আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন আর আমাদেরকে সহযোগিতা করুন আর সাথে থাকুন। এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমার। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।